সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, তোমরা চুল দেখে বলতেছো যে এরকম চুলের অবস্থা কি, একদম মানে কি মনে হলো, নাপিতের কাছে গেলাম আর গিয়ে বললাম যে দাদা চুল পুরো নামিয়ে দাও, অতিরিক্ত হেয়ার ফল হচ্ছিলো আর এখানকার জল খুবই বাজে, শিলিগুড়ির জল। তো যাই হোক, হয়তো রায়গঞ্জে থাকলে পরে আমি চুল এরকম কোনো দিনও কাটতাম না, এটাকে এবার কাটছিলাম, সেটা আলাদা ব্যাপারটা শখ হয়েছিল, একটু মন্টু পালেট হওয়ার ব্যাপারটা। তো যাই হোক, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে অনেক সকালেই উঠছি, এখন মোটামুটি বাজে 10:30, এখন রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা আজকে একটু বাইরে বেরোবো, আমি কল্প, তারপরে হচ্ছে আরও অনেকে আছে, অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখবে। আর সব থেকে বড়ো কথা, অনেক দিন পর আমরা সকলে মিলে ঘুরতে যাচ্ছি, মানে এই কথাটা যদি আমি বলি তাহলে লোকে হাসে, কারণ কি অনেক দিন পর বললে পরে। তো এখানে এই যে কল্প এখানে রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি, কল্প এখন রেডি হচ্ছে, লাস্ট ফিনিশিং, তো আমি অলরেডি রেডি হয়ে বসে আছি। তো যাই হোক, বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি, মানে অলরেডি বেরিয়ে গেছি, আর এই যে কল্প, আর যাই, আরও অনেকে আসবে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একজন। তো লাস্ট অব্দি দেখো কে কে আসবে না। এখানে টোটোর সাথে কথা বলছে কল্প, তো সবার সাথে আবার পরিচয় করে দেবো আজকে। তো আমরা বিশ্বদেবে চলে আসছি, কল্প ভিডিওতে আসবে না তো এখন আসবে, কারা আসবে অবশ্যই আমি দেখাবো, আজকে করে যাচ্ছি। তো যাই, আজকে আমরা সেই ফান সেই এনজয় করবো, আর ওয়েদারটা আজকে দেখো, তোমাদের দেখাচ্ছি। ওয়েদারটা আজকে পুরো একদম মেঘলা, আর শিলিগুড়ির ওয়েদারটা আনপ্রেডিক্টেবল, সবাই জানো, বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি জানি না যেখানে যাবো সেখানে বৃষ্টির জন্য প্রবলেম হবে কিনা। এটা বিশ্বদ্বীপ মোড়, চম্পাশাড়ি যাওয়ার রাস্তা, আর এই যে আমার বউ। তো এখন মোটামুটি বেরিয়ে গেছি আমরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এত বৃষ্টি আমি বাইরে দেখাতে পারছি না, জাস্ট তোমরা দেখো একবার। তো আমরা এখন একটা জায়গায় ফুলবাড়ি থেকে একটু মতলব রেস্ট না ঠিক, মানে আমরা একটু দুটো গাড়ি এসছে, তো ওই জন্য চেঞ্জ করছি। তো এই যে সাথীদিদার গাড়ি চলে এসছে, সাথী দিদিদা আর বৃন্দা ম্যাডামরা দেখাচ্ছি না এদিকে আসো, এই যে বৃন্দা ম্যাডামও চলে এসছে এখানটাতে, বৃন্দা ম্যাডাম আর এই যে সাথী দিয়া দিদিদা। আর যখন গাড়ি করে যাচ্ছিলাম ভাই, এত সুন্দর জল, আর এই ভয়েস ওভারটা দেওয়া হলো পরে, কারণ কি গাড়িতে গান বাজছিল, তো গান বাজার ধরুন আমি এটা দিতে পারবো না, কপিরাইট ইস্যু হয়ে যাবে। আর ভাই তিস্তার জল দুর্দান্ত, মানে দুর্দান্ত জল, মানে প্রচুর জল, মানে ভাবছিলাম তো স্নান করবো, আমি অপশানের জন্য গামছাও নিয়ে আসছিলাম, কিন্তু ওই আর কি পারমিশন তো পাওয়া যায় না, তো ওই যে স্নান টান করে নিই, কিন্তু বাবার জল আমরা এখান থেকে নিলাম। তোমরা দেখো ভিডিওটা একদম লাস্ট অব্দি। তো আমরা এখন মোটামুটি চলে আসি জলপাইগুড়ি, তিস্তা নদীর পাশে। ওখান থেকে আমরা এই যে এখানটাতে অনেক দোকান আছে, সব দোকান থেকে আমরা ঘটি, সব ফলমূল কী কেনা হবে, কিনতে হবে। আমি নিয়ে এসছি তো, হ্যাঁ আমি সত্যি নিয়ে এসছি। ওই যে বৃন্দা ম্যাডাম, সব পিঙ্ক। তো এখন এই পরে এলাম বলবো, দুপাটি বোটে কিনলাম, এই গল্প করে এনেছে, আর এখানে সবাই আসতেছে, সবাইকে দেখাচ্ছি, সেই ফান সেই মস্তি। এই যে সাথীদি, বৃন্দা ম্যাডাম, দিদিদা কই, এই দিদিদা বলবম। তিস্তাতে জল আনতে যাওয়ার সময় বেশ এখানে সুন্দর একটা মূর্তি দেখলাম, মায়ের মূর্তি, হনুমানজির মূর্তি, শিবলিঙ্গ আছে এখানে, বেশ সুন্দর জায়গা। আর এই যে এখানে একটা আলাদাই ফিলিংস ভাই, আলাদাই ফিলিংস, খুব সুন্দর একটা মায়ের মূর্তি এখানে, বেশ দারুণ জায়গা, বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তিস্তা শ্রাবণী মেলায় আগত পূর্ণার্থীতে জানায় বার্নিশ অঞ্চল, আচ্ছা সরি, এখানে সবাই জল নিচ্ছে, এখান থেকে আমরা জল নেব। এখানে বাবার মাথায় জল ঢালার জন্য জল তোলা হচ্ছে, এই যে বলবম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি অদ্ভুত জায়গাটা না, কত জল ভাই সাব। তো আমরা এখন তিস্তা থেকে জল তুললাম বাবার মাথায় ঢালার জন্য, আর এখানে আমরা যাব হচ্ছে, এখানে প্রচুর দোকান, প্রচুর মানে স্টোর আছে, তোমরা যেখান থেকে যাও নিতে পারো। তো আমরা গাড়ি যে স্টোরের সামনে রেখেছিলাম তার কাছ থেকে নিলাম। তো এখন জল তুলে নিয়ে আমরা এখন জলপেশ যাচ্ছি। হ্যাঁ, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, আমার থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো জলপেশ যাচ্ছি।
তো আমি কল্প, সামনে সাথে দিয়ে বৃন্দা ম্যাডাম, দিলীপ দা সবাই আছে। আমরা খুব মজা করতে করতে যাচ্ছি। একটা সাডেন প্ল্যান ছিল, কোনো রকম প্ল্যান ছিল না। পরে সব গল্প তোমার সাথে শেয়ার করবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, বলো বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। মানে বাবার এখানে এসে এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, গরম নেই, সব থেকে বড় ব্যাপার এটা। তো দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসছি আমরা বাবার মন্দিরে, ঢুকবো এখন আমরা এদিকে। চলে এসছি বাবা জলপেশের মন্দিরে। সবাই দেখো, দারুণ জায়গা ভাই, দারুণ। এটা আমাদের একটা উত্তরবঙ্গের ঐতিহ্য, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নন্দী মহাকাল মন্দির। এটা মেইন মন্দিরে। এখান থেকে পুজো দিয়ে তারপর আমরা যাব হচ্ছে এই। এখানে টিকিটের ব্যবস্থা আছে, মন্দিরের টিকিট কাউন্টারে 50 টাকা করে। তো এখন আমরা বাবার মন্দিরে যাওয়ার জন্য যে লাইন আছে সেই লাইনে আমরা যাচ্ছি। আজকে সৌভাগ্যবশত একদম হালকা। আচ্ছা, মহিলা পুরুষ ব্যাপার না, চলো না। তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে, আমি, কল্প, দিলীপ দা, তারপরে হচ্ছে বৃন্দা ম্যাম, সাথীদি, সবাই আমরা আছি। বেশ সুন্দর জায়গা, বেশ ভালো। তো এখানে সাথীদি আছে, বৃন্দা ম্যাডাম আছে, কল্প আছে, দিলীপ দা আছে। সবাই আমরা সেই মানে আনন্দ করতে করতে আসলাম। প্রচুর বৃষ্টি, সেই মজা। এবার আমরা এখানে ঢুকছি ভেতরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা। যাচ্ছি বাবার মন্দিরে, মানে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই একটা শ্রদ্ধা। আমি জানি না মন্দিরের ভেতরে ভিডিও করা যায়। আজকে মানে খুব অনেকদিন ইচ্ছা ছিল জলপেশ বাবার মন্দিরে এসে বাবার মন্দিরে জল ঢালবো। জাস্ট মানে এত খুশি হয়ে গেলাম। পুজো টুজো দিলাম বাবার মন্দিরে, পুজো টুজো দিয়ে হচ্ছে এখন ব্যাক করছি। তো খুব, হ্যাঁ, বা হাতে নিচে এই ভিডিও করার জন্য, কিন্তু ভগবানকে দেখাবো ডান হাত দিয়েই। তো যাই হোক, সামনে সাথে দিয়ে কল্প, দিলীপ দা, বৃন্দাবন সবাই আছে। পুজো খুব ভালো মতন দিলাম, আর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো লাইফে। তো এখন যাই, এখন গিয়ে একটু ধূপকাঠি দেখাবো ঠাকুরকে। সামনে একটা মন্দির আছে, মহাকাল মন্দির, মেবি নন্দী মহাকাল মন্দির। তো ওখানে যাব, ওখানে পুজো দিব, পুজো টুজো দিয়ে তারপরে আসবো। এখন নন্দী মহাকাল মন্দিরে আসলাম। ভেতরটা বেশ অনেক দিন পুরনো মন্দির, বেশ। হ্যাঁ, আর সব নিচে নিচে মন্দিরগুলো, সব নিচে নিচে মন্দির। তো ফাইনালি আমরা এখন বাবার মন্দিরে পুজো টুজো দিলাম। যত মন্দির ছিল এখানটাতে, এটা হচ্ছে আমাদের মন্দির। ওয়াও, আমি একবার তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে জলপেশ বাবার মন্দির, জাস্ট ওয়েট। ওয়াও, এখন মন্দিরে পুজো দিয়ে এখন বেরোচ্ছি আমরা। বাবার মন্দিরে পুজো দিলাম, একটা আলাদাই অনুভূতি ভাই, মানে আলাদা বলতে একটা আলাদাই অনুভূতি। বাবার মন্দিরে পুজো টুজো দিয়ে প্রসাদ নিলাম। আর এখানে এত পরিমাণে অত্যাচার এদের, বাপরে বাপ। কোথায় আছে গাড়ি? তো এখানে তো মোটামুটি জলপাইগুড়ি সব ক্রস করে আমরা এখন প্রায় ফুলবাড়ি খায়ে চলে আসছি। এখান থেকে একটু খেতে খেতে যাবো আমরা, কারণ কি ভাই সকাল থেকে কিচ্ছু খাইনি, বাবার পুজো দিয়েছি। আর গাড়িগুলো ওখানে চলে আসছো, এখানটাতে মোটামুটি চলে আসছে ওরা। তো একটু খাওয়া দাওয়া করবো ভাই, কালকে বহুত খিদা পেয়ে গেছে ভাই। আর ভেজ খাবো কিনা, হয়তো ভেজ খাবো, নাহলে এটা তো গলা কেটে আমার রেখে দেবে। ভেজ তো খেতে হবে, যাই হোক।